দেবী মা দুর্গা তার অভিশাপে এটা হয়েছে। পিতৃপক্ষে পুজো উদ্বোধন, হিজাব পরে পূজা উদ্বোধন, মা দুর্গা এই পাপ মেনে নেননি। এই মৃত্যুর জন্য যদি কেউ দায়ী থাকেন তার নাম হলো পশ্চিমবাংলার অপদার্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাফ প্যান্ট পরে তো খিচবেরি ফটো, সবচেয়ে বড় দায়ী এই লোকটা, সবচেয়ে বড় দায়ী। মনোজ বার্মা সিপি, মেয়র ফিরাদ হাকিম, সিএসসির চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কা, তিনজনকে আমরা জেলে দেখতে চাই। কোথায় মনোজ বার্মা, কোথায় রাজীব কুমার, কোথায় জাভেদ শামীম, কোথায় সুপ্রতিম সরকার, কোথায় ইন্দিরা মুখার্জি, কোথায় খালেদ মিরাজ না কি নাম জয়েন্ট সিপি? এদের দেখতে পাওয়া যাচ্ছে না কেন? গতকাল থেকে এই যে ওয়ার্নিং, মানুষকে অ্যালার্ট করা, হাফ প্যান্ট পরে তো খিচবেরি ফটো। ইনি কোথায় ছিলেন কালকে? সাংবাদিক নিয়ে ঘুরছেন, জলে গিয়ে উনার মালিকের কাছ থেকে শিখেছেন তো খিচবেরি ফটো। এই লোকটাকে তাড়াচ্ছে না কেন? একে তো আগে গ্রেফতার করতে হবে। আর মনোজ বার্মা আর সিএসসি সঞ্জীব গোয়েঙ্কা, তিনজনকে জেলে দেখতে চায় বাংলা। আপনাকে বলি, আমরা সনাতন ধর্মে বিশ্বাস করি। দেবী মা দুর্গা তার অভিশাপে এটা হয়েছে। পিতৃপক্ষে পুজো উদ্বোধন, হিজাব পরে পূজা উদ্বোধন মা দুর্গা মেনে নেননি। তো পরিষ্কার ভাবে আপনাদের বলছি, শনিবার দিন পিতৃপক্ষে যে 3টে পুজো উনি উদ্বোধন করেছিলেন, তার মধ্যে হাতিবাগানে হিজাব পরে, বৃষ্টি পড়লে ছাতা মাথায় রাখতো, কান বের করে রেখে কেউ বৃষ্টি আটকায় না। শ্রীভূমি স্পোর্টিং হাতিবাগান সার্বজনীন টালা প্রত্যয়, এই মুহূর্তে ক্যামেরা পাঠান। থই থই করছে জলে। সর্বশক্তিমান মা দুর্গা এই পাপ মেনে নেননি। মারা গেছে যারা, তাদের সম্পর্কে কলকাতা পুলিশের কোনো প্রেস স্টেটমেন্ট নেই, এফআইআর নেই। যারা মারা গেছে, ফিরোজ আলী খান 16A সুন্দরী মোহন এভিনিউ, কলকাতা 14, বেনিয়াপুকুর পুলিশ স্টেশন। আমি ডিক্লেয়ার করছি লিস্ট। প্রাণতোষ কুন্ডু সন অফ লেট হরলাল কুন্ডু, জিতেন্দ্র সিং, হোসেন শাহ রোড, রামগোপাল পণ্ডিত 149C গড়িয়া মেন রোড, পবন ঘরামি মগরাহাট, শুভ প্রামাণিক 109 DH রোড ডায়মন্ড হারবার রোড পূর্ব বড়িশা। আরো একাধিক ইনজোর্ড আছে। মোটামুটি নন অফিসিয়ালি 10 জন মারা গেছে, অফিসিয়ালি 9 জন, 8 জন আইডেন্টিফাইড। এখনো পর্যন্ত পুলিশ সরকারের পক্ষ থেকে নো প্রেস রিলিজ, নো এফআইআর, নো অ্যাকশন। এরা কিভাবে মারা গেল? নিশ্চিতভাবে 600 কোটি টাকা ইলেকটোরাল বন্ডে দেওয়া সঞ্জীব গোয়েঙ্কারা দায়ী, তা অস্বীকার করার পায়নি। সবচেয়ে বড় দায়ী এই লোকটা। 3 জন মারা গেছে কলকাতা কর্পোরেশনের স্ট্রিট লাইটে হাত দিয়ে। 2 স্ট্রিট লাইট, 1 ট্রাফিক লাইট। আমার কাছে সব ডিটেলস আছে। আপনারা এফআইআর না করলে আমি পরিবারকে দিয়ে এফআইআরও করব, জনস্বার্থের মামলাও করব। মনোজ বার্মা সিপি, মেয়র ফিরাদ হাকিম, সিএসসির চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কা, তিনজনকে আমরা জেলে দেখতে চাই। আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগ চাই। 9 জনের মধ্যে 3 জন মারা গেছে কলকাতা কর্পোরেশন যে মেনটেন করে স্ট্রিট লাইট এবং ট্রাফিক লাইটে। সিএসসির সাথে সাথে ইনিও এই হত্যার জন্য, সহনাগরিকদের হত্যার জন্য দায়ী। আমরা এই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সাথে সাথে যা যা করণীয় কাজ, প্রতিবাদও হবে। সহনাগরিকদের মৃত্যুর জন্য যারা অভিযুক্ত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য যা যা করার তা করা হবে। এবং সেই পরিবারগুলির পাশেও আমি সকলকে আবেদন করব, যেহেতু সরকার এখনো পর্যন্ত পাশে দাঁড়ায়নি, সিএসসি কর্পোরেশনের পক্ষ থেকে উপযুক্ত কোনো ঘোষণা হয়নি, যদিও মৃত্যু কোনো ক্ষতিপূরণ দিয়ে হয় না। আমি দাবি করব, শুধু মমতা ব্যানার্জির ওই রিড অ্যান্ড রাইটের 10,000 টাকার কন্ট্রাকচুয়াল চাকরি নয়, প্রত্যেকটি ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্লার্কের চাকরি দিতে হবে গ্রুপ সি, এবং 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ কলকাতা রাজ্য সরকারকে
1 কোটি টাকা করে ক্ষতিপূরণ সিএসসি কে এবং 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ কলকাতা কর্পোরেশনের লোন ফান্ড থেকে দিতে হবে। এই মৃত্যুর জন্য যদি কেউ দায়ী থাকেন তার নাম হলো পশ্চিমবাংলার অপদার্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রপারলি আইএমডি জানানো সত্ত্বেও যারা গণতান্ত্রিক আন্দোলনকে কণ্ঠরোধ করার জন্য যে পুলিশের তৎপরতা দেখা যায় তাদের উদ্যোগে, কর্পোরেশনের উদ্যোগে এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের যারা যারা আছেন তাদের উদ্যোগে কিছু না দেখানোর মানে সতর্কতা না নেওয়ার ফলে আজকে এতগুলো 10 জন সহনাগরিককে আমাদের কলকাতার মতো শহরে আজকে তারা প্রাণ হারালেন, বা আমি বলবো এটা পরোক্ষভাবে খুনি এই রাজ্য সরকারের দ্বারা তৃণমূল কংগ্রেস পরিচালিত কর্পোরেশন এবং তারা যাদের কাছ থেকে সবচেয়ে বেশি অর্থনৈতিকভাবে বেনিফিট হয়েছে ইলেকটোরাল বন্ডে, হলদিয়া এনার্জির নাম করে যাদের 600 কোটি টাকা শুধু বন্ডেই পাওয়া গেছে। এর বাইরেও মুখ্যমন্ত্রীর বিদেশ সফর থেকে শুরু করে সব জায়গায় এরা থাকে, এরা মুখ্যমন্ত্রীর ভীষণ ক্লোজেস্ট, এদের জন্যই এই ঘটনা ঘটেছে। শুধু কলকাতা কর্পোরেশন এলাকা নয়, কলকাতা কর্পোরেশন এলাকার বাইরেও উত্তর 24 পরগনার শাসনে একজন সামান্য বেতন পাওয়া ভিলেজ রিসোর্স পার্সন ভিআরপি মিরাজুল আলী, তিনিও নিকাশি ব্যবস্থা জল বের করানোর কাজ করতে গিয়ে 11,000 ভোল্টের বিদ্যুতের শকে প্রাণ হারিয়েছেন। এক্ষেত্রেও উপযুক্ত ক্ষতিপূরণ দাবি আমি করছি। মুখ্যমন্ত্রী নিজে দায়ী। মুখ্যমন্ত্রী কেন প্রেসে জানিয়েছেন যে এটা মানে বৃষ্টি, আকাশ ভাঙা বৃষ্টি হয়েছে, এগুলো পাহাড়ি এলাকায় হয়, যেটাকে বলে রেনবাস, ওগুলো পাহাড়ি এলাকায় হয়। উত্তরাখণ্ড হয়েছে, হিমাচলে হয়েছে, জম্মু কাশ্মীরের একটা পার্টে হয়েছে, সিকিমে হয় মাঝে মাঝে, এখানে আবার কি, এ তো বলে দিয়েছিল আইএমডি। প্রপারলি ইনফর্ম অল কনসার্ন। উনার এই যে মা দুর্গা এই যে পিতৃপক্ষে গিয়ে একটা বিশেষ ভোট ব্যাংকে বার্তা দেওয়ার জন্য যেভাবে তিনি শক্তিদায়িনী, রূপং দেয়ী, যশ দেয়ী, দিশ দেয়ী জয়ী মাকে যেভাবে মানে অপমান করেছেন, পরম শক্তিশালী মা এটা ভালোভাবে নেন। পিতৃপক্ষে উদ্বোধন এবং হিজাব পরে কাঁচি নিয়ে উদ্বোধন, এর ফল ভোগ করতে হচ্ছে কলকাতার মানুষকে এবং বাংলার মানুষকে।